এমন নবী পাইছি রে কাদাবাসীরা, যেই নবী আমার এই রজব মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। আল্লাহর বাড়ি যাইয়া গো 17টা জায়গায় ভ্রমণ করে আমার নবী, প্রতিটা জায়গায় রব্বিহা বলে উম্মতি বইলা চোখের পানি পালায়। আমার নবীর চোখের পানি দেখায় আমার আল্লাহ বলে, বন্ধু রে তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ? আমার নবী কয়, আল্লাহ গো ও মালিক, আমি একটা সেকেন্ডের জন্য আমার উম্মতকে আমি ভুলতে পারি না। আমার উম্মতকে আমি একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। আমার উম্মতকে আমি রাইখে আইছি দুনিয়ায়, আর আমি তোমার নাসিয়া মতো দেখবো আমার উম্মত কি দেখবে না, আমার উম্মত কি দেখবে না। আমার মুরব্বী বাবারা, আমার মুরব্বী বাবারা, এই সময় যুবকের দলেরা ভালো করে শুইনা দাও। মালাকুল মউত আজরাইলের কোনদিন কি ছুটি আছে? কথা কোন লাগে? ছুটি পাইছে? কিন্তু ছুটি পাইছিল রে ভাই, এই ঘটনা তো আমাদের জানা নাই, জানার দরকার আছে না নাই? মালাকুল মউতের কি ছুটি আছে? জোরে কোন। আরে মালাকুল মউতের ছুটি নাই, অথচ মালাকুল মউত ছুটি পাইছিল কার খাতিরে? ভালো করে শুইনা নাও রে বন্ধু, এই মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে। এইবারে ডিউটি পালন করতেছে, মাহফিলে ডিউটি আছে না নাই? কথা কোন। মাহফিলের ভিতর যদি কোনো একটা মানুষ মারা যায়, আমার ইমাম সাহেব যদি মারা যায়, এই ইমাম সাহেবের রূহটা বের করবে কে? একসাথে বলেন। আর সাধু প্রেসিডেন্ট হলে আমার কাজব নদীতে লঞ্চ চলে গেলে ওখানে, সৌদিতে যায় মানুষ মারা যায় ওখানে, সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায়, সব জায়গায় মালাকুল মউত আজরাইল যায়। একটা জায়গায় মালাকুল মউত মিস করে না রে ভাই, একটা সেকেন্ড এলোমেলো হয় না। আমার আল্লাহ যখন হুকুম দিয়ে দেয় সাথে সাথে হাজির হয়। কথা কোন ঠিক? একটা সেকেন্ড এলোমেলো হয় না রে বন্ধু। ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা দেওয়া হয়, বাঁশি দেওয়া হয়েছে। এইবার তিনি বাঁশিটা হাতে নিয়ে উপর দিকে তাকায় রয়েছে। এই বাঁশিটা এরকম ভাবে দুই ঠোঁটের মাঝখানে লাগাইয়া উপর দিকে এরকম ভাবে তাকায় রয়েছে। আমার আল্লাহ যখন বলবো, আমার আল্লাহ যখন বলবে বাঁশি ফু দিয়া দাও, সাথে সাথে সে ডিউটি পালন করবে। আল্লাহ বাঁশিটা দিছে রে বন্ধু, শুধু হুকুমের আশায় উপর দিকে তাকায় রয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক আছে? আরে একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না, এমন ডিউটি পালন করে রে বন্ধু। আবার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, এমন একটা সময় আসবে দুনিয়া শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, আমিও থাকবে না, তুমিও থাকবে না। জোরে কোন কথা ঠিক? আরে এই ডিউটি পালন করতে গিয়ে একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামাই না, কারণ আমার আল্লাহ নাজারি কোন সময় হুকুম দিয়া যায়। আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিল, আমাদেরকে আমার আল্লাহ মাহে রমজান মাসে রোজা দিয়ে দিল। আমরা আল্লাহর এই ডিউটি গুলো নিয়মিত পালন করতে পারলাম না। জোরে কথা ঠিক কি বন্ধুরা রে? আমার নবীর 17টা জায়গায় আল্লাহ ভ্রমণ করাইল। এই মিরাজটা কোন সময় হয়েছে ভালো করে শুনে নাও। 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ বলছে আমার নবী মিরাজের ঘটনা রে ভাই, আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীকে মসজিদুল আকসা থেকে আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, মিরাজে নিয়ে গেছে কি? জোরে কোন আল্লাহ। এই মসজিদুল আকসা
কোন মসজিদ রে বাবা জানোনি? যেই মসজিদকে এখন বর্তমান বহুত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এই মসজিদটাকে ধ্বংস করার জন্য উঠে রাখছে। কথা বল ঠিক কিনা? এইটা কিন্তু মুসলমানদের প্রাণ কেন্দ্র, এইটা কিন্তু মুসলমানদের প্রথম কিবলা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এইটা মুসলমানদের প্রথম কিবলা। এই কিবলার প্রতি ভালোবাসা আছে না নাই? আর সাথে বলে আছে না নাই? আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ দিব আমার নবী রে। আল্লাহ তাই ইব্রাহিম সাহাবাই আমার বন্ধু নবীরে দিয়ে আইয়ুব ভাই আমার বাড়ি। এইবার আমার আল্লাহ যখন পাঠাইয়া দিছে গো, আমার নবী কই ইব্রাহিম রে, ও ইব্রাহিম, আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? আমি যাব আর বাড়ি, আমি নবী যাব আল্লাহর বাড়ি রে, আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় এইটা তো জানি না গো নবী। আমার নবী কয় যাও 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 আমার আল্লাহর কাছে শুইনা আসো। এইবারে জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইবো তোমার বাড়ি, অথচ তার উম্মত যাবে কার বাড়ি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি, আমার বন্ধু নবী উম্মতেরা থাকবে জমিনে, আর আমার বন্ধু নবী আসবে আসমানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। খায় খায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে, নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মুবারকের তুলি, জুতা মুবারকের তুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। কোথায় গেছে? আরশে। জোরে বল। এবার আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ। জোরে বল। আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্ধু আর যত শুনিব আপনার, আল্লাহ বলেন বন্ধু পাইবেন চা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। যা চাইবেন, যা চাইবেন, আমার নবী এবার সুযোগ পাইছে। কি হইছে? সুযোগ পাইছে। দেখেন কি চাই। আর আমাদের কিছু বলতো যা চাইবে তাই পাইবে। আমরা কি চাইতাম? আল্লাহ একটা টাকার বস্তা দে। আছে না নাই? এরপরে আবার কলসি বিদায় করে যে একটা দিও না, দুটো টাকার বস্তা দে। আছে না নাই? দেখেন আমি আজকে আমার গাড়ি নিয়ে গেছি, আমার গাড়ি কাজ করেছে, আমার যে গাড়ি পরিষ্কার করতেছে, আমি ও বলতেছে এই গাড়ি চলবো না, 20-এর নিচে গাড়ি আপনার হয় না, 20-এর উপরে থাকবে। দেখেন আজকে আমি এই গাড়ি
কালকে আমার মনে হবে যে না এ গাড়ি চলবে না, এর সাথে দামি গাড়ি লাগবে, এ বাড়ি চলবে না, এর সাথে ভালো বাড়ি লাগবে। কথা না ঠিক? আমাদের ভিতরে এরকম আছে না? সবার ভিতরে কিন্তু আছে। তাহলে আমরা যদি এই সুযোগ পাইতাম, কইতাম যে আল্লাহ দাও দাও আমাকে দাও, পাশের চাচা করে দিও না, আসলে নাই বেজার লাগতো। বন্ধুরা রে আমার নবীরে আল্লাহ বলতেছে যা চাইবেন পাইবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সুযোগ পাইয়া কয় আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতরে যায় আল্লাহ তো দিয়া, উম্মতরে যা আল্লাহ তো দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী আল্লাহর মেহমান বলে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। ভালো লাগে কি লাগে না? এখন বলেন ভালো লাগে? আমার তো তাই লাগে না। আপনি কেরা কইছে 11টা এক দিবস করান 2 ঘন্টা খিচুড়ি নান দেয় না প্যাকেট কমে আছে 3 ঘন্টা আপনি সামনে ভেজে নাই আনো নেন নাই তো, বাইরে ঠান্ডা নাই গরম, ভিতরে আমরা গরম আছে তো, বাইরে ঠান্ডা। ওই যে চার ওয়াশ করেন তো আগে, দেরি কথা বাদ দেব, ওয়াশ করেন নাই আওয়াজ করব। 17টা জায়গায় গেছেন, একটা তো কর নাই, 17 জায়গায় মিরাজ করছে। তারপরে কাগজ হাতেই আছে ওই তো তাহলে কোন দড়ি মানে মুরগি সারা গাইতেছে হুজুর কই দেওয়া আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ যখন পাঠায়া দিছে আপনি যাবেন আল্লাহর বাড়ি, আর আপনার উম্মতেরা থাকবে দুনিয়াতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় হে জিবরাইল, ও জিবরাইল, আমি নবী যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত থাকবে কার বাড়ি, আমি আল্লাহর বাড়ি যাইয়া কি দেখবো কি আনবো, আমার উম্মত রেখে আমি বলবো না, আমার উম্মত রেখে আমি জানাবো না। এইবার আল্লাহ কয় জিবরাইল মালাকুল মউত আজরাইল রে ডাক দে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, জানসনি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার নবী যতদিন পর্যন্ত মিরাজে করবে, আমার নবী যত সময় মিরাজে থাকিবে, আমার নবী যত সময় আমার বাড়ি থাকিবে গো, এত সময়ের মধ্যে একটা মানুষের জান কবজ করতে পারবা না। দুনিয়াতে কোনো মানুষের মারা যাবে না, কোনো মানুষের রূহ কবজ করা যাবে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কোন কথা ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদের
এবার কি বাংলা কোনো মত ছুটি হয়েছে নি? হ্যাঁ একসাথে বলেন পাইছে নি? মেরাজে আমার নবী গেছে আমাদের জন্য কি আনবে? নামাজ। জোরে কোন আসসালাতু লিয়াজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজটা কি মেরাজ শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি এই নামাজটা নিয়মিত আদায় করতে পারে, কারা করবে কারা করবে না ভালো করে শুনে নাও। এবারে ওমর থেকে হাদিসটি বর্ণিত, আলী বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মালাকাহু ওয়া লা সালাতা লিমান লা কুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মালাকাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাহলি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মালাকাহু ওয়া লা সালাতা লিমান লা কুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মালাকাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাহলি। যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান নাই। ঠিক ঠিক। যার ভিতরে বিশ্বাস নাই ভাই বানাই বলতেছি, বানাতে কোন কথা বলতেছি? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? ঈমান নাই। যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। ঠিক ঠিক। আমার নবী বলছে যার ভিতরে নামাজও নাই তার ভিতরে ধর্মই নাই। কথা বুঝতেছেন? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে উল্টাটা পাশি, তাই কো হুঁশিয়ারে। এখন কি ধর্মের বাড়াবাড়ি চলছে না? মানে এখনকার মুসলমান সেটা হলো কুরবানি ঈদের গরুর গোশত খাইলেই মুসলমান। কথা কোন না গিয়া আমরা মনে করি গরুর গোশত কি খাইলেই মুসলমান, তাই হওয়া যাবে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনারা, যুবকের দলেরা, আমাদের সংসার হয়েছে তাতে কোনো দুঃখ নাই, টাকাওয়ালা হয়েছে তাতে কোনো সমস্যা নাই। টাকাওয়ালা রে আমার আল্লাহ ভালোবাসে, গরিব রে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন আমার আল্লাহ এত দয়া পালে রে ভাই। এ মুরব্বী বাবাজিরা রে, এই নামাজটা আমরা পাইলাম, এই নামাজটা ধনীর ঘরে হয়, এই নামাজটা গরিবের ঘরে হয়, এই নামাজটা সবার ঘরে হয়। এই নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আমার মুরব্বী বাবা, তুমি মসজিদে যাও অথচ তোমার ঘরকে তুমি ঠিক করতে পারলা না। ইয়াইকাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। নিজে বাঁচো, তোমার আহলকে তুমি বাঁচাও। এবার আমি শুধু যার মসজিদে টুক পারবো, আমার ঘরে ওয়াজের দরকার আছে না? এই কথা বলেন না কেন? আমি শুধু ওয়াজে যাবো, আমি তাবলীগে যাব, আমি ওয়াজ করব, আমি যাকাত দেব, আমি মসজিদে যাব, আমি নামাজ পড়ব, আমার ঘরে তালকিন দেওয়ার দরকার আছে না? একসাথে বলেন আছে না? আসছি কেন? আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই, আপনারা জানেন, ভালো করে জানেন। আর এই মাহফিলটা আমি ডেটটা আপনারা পাইছেন আমার ওই ভাইয়ের কাছে, আলামিন নাম না, ওর কাছে। কারণ আমি একসময় যখন ছাত্র জীবনে, তখন তার একটা উৎসাহ আমি পাইছিলাম, মানে ছাত্র জীবনে সে আমাকে মাহফিল করাইছিল ছাত্র জীবনে, তখন আমি মানে এরকম ওয়াজ করি না। তো ওনার অনেকটা আমার মানে প্রতি ভালোবাসা আছে, আর আমার ওনার প্রতি একটা ভালোবাসা আছে, যার কারণে আপনারা ডেট পাইছেন। যাই হোক, আমি আজকের মাহফিলে আমি আপনাদেরকে যে আলোচনাটা দেব, যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন আর এই কাজটা যদি আপনারা চালু করে দিতে পারেন, দেখবেন ঘরের ভিতর শান্তি। ঘরের ভিতর কি আসবে? জোরে কম। এখন তো আমরা শান্তি বের করে দিচ্ছি, কথা বল না কেন? ঘরে কি শান্তি আছে? ঘরে শান্তি নাই, কারণ ঘরের ভিতর আমাদের কি নাই? কোরআন নাই। ঘরের ভিতর কি নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? একসাথে বলেন কোরআনের আমল চলবে না বন্ধ হবে? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি আছে?
আল্লাহ বলছে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা আর যারা শুনবে তারা মনোযোগ সহকারে শুনবে, ওই গল্লা করা যাবে না, কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করবে না, কারণ আল্লাহ কুতুর রহমুন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবার কোরআন যদি ঘরে স্টার্ট করে দেন, চালু করে দেন, ওইখানে আল্লাহ কি আসবে? আমরা ছোটবেলায় দেখতাম প্রতিটা ঘরের পাশ দিয়ে যখন সকালবেলা আমরা মসজিদে যেতাম, এই যে ছোট আম পাড়া নিয়ে ছোট কায়দা বই নিয়ে আমরা যখন মসজিদে দৌড় দিতাম, তখন দেখতাম প্রতিটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুন গুন করে আওয়াজ আসতো, কোরআন তেলাওয়াতের মুরুখ ঘুরে পড়ছে। এই মুরব্বি বাবা করে নাই, এখনকার মুরব্বি কি করে? এখনকার মুরব্বি কি পাইছে? সকালবেলা যদিও যারা নামাজ পড়ে দেখা যায় সকালবেলা পড়ে চাষটা যাওয়া বসে, এ কি আছে রে একটা বাপ আছে না, কি রে বাপ ফজর নামাজ পড়েও যায় চাষটা বসছে, আছে না নাই? কথা বল নাকি? আমি আমি এই কথাগুলি বললেই তো অনেকের কাছে গায়ে লাগে, কিন্তু গায়ে লাগলি করা ভাই, আমার তো বলা লাগবে। আমার বসে বসে সকালবেলা দোকানদার একটা ওয়াজ দিয়া অথবা একটু কোরআন তেলাওয়াত দিয়ে দোকানটা স্টার্ট করছে, এই মুরব্বি তোমাকে একটা জাকা না দাও না, জাকা লাগা লাগবে, আছে না নাই? রাগ করতেছে মনে হয় আপনারা? এবার একসাথে বলবেন কোরআন তেলাওয়াতের দরকার আছে নাই? যেইখানে যেই ঘরের ভিতর যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাটার ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। বন্ধুরা রে আমার, এইবার গেল মুরব্বীদের সাবজেক্ট, এবার আসে একটা যুবকদের কথা। রাত 12টা 1টা পর্যন্ত এই মোবাইল ঢুকায়, আছে না নাই? খালি খালি মোবাইলে কি যে পাইছে আল্লাহ জানে। এই ওই আমার ইউটিউবার আছে হাদিস, ও বলছে ওদের আগে ভালো ছিলাম, হ্যাঁ মানে ওর কথার যুক্তি আছে। ও বলছে আগে ভালো ছিলাম, আগে খেলাধুলা হইতো, গ্রামে পোলানো খেলাধুলা করতো না, হাডুডু খেলা হতো, তারপর লবণ না কি ভাই যে বদল লবণ গোটা লাগে যে তারপর চলে আসুন বল খেলা, আর কেমন আছে আর ধীরে ধীরে কি হইতেছে উড়ে যেতেছে। তারপরে আগেকার সময় এই ওই মার্বেল খেলতাম, কি মজা আসলো না? হ্যাঁ সাত খাপড়া ওই যে খেলতাম, এগুলো তো মজা ছিল না? হাই রে মজা আসলো, মনে হচ্ছিল আমাদের কি রে এগুলো কি, এত মজা করে খেলছি। এখন কি সেটা আছে? নাই। এই যে খেলাগুলো সত্য কথা বলবেন, এই খেলাগুলো যে খেলছি তখন তো সময়টা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। কেমন বলো? তখন মনটা ফ্রেশ থাকতো, বন্ধু বান্ধব বেশি থাকতো, একজনে থাকে 10 জন আইতো, এই আটা রে রহিম এ খলি আসলে নাই। আর এখন কেউ কাউরে ডাকে না, খালি কি হচ্ছে কিন্তু জানে না, ও কিন্তু খেলতেছে টাকা দিয়ে জুয়া খেলতেছে, আসলে নাই? টাকা ফুরে গেছে মোবাইলে, ওইখানে টাকা লাগে। আপনারা জানেন কি ওটা কি? অনএক্সপেক্ট। হ্যাঁ দেখছেন, আমি তো এই খেলাটা এমন ভাবে খেলে এই খেলাটা এমন খারাপ, এমন নেশা, পোলা মানে কি বলবো, ভিক্ষার বদলে নামাইতেছে, এবার চুরির বদলে নামাইতেছে, বাপের পর থেকে টাকা নেয়, বন্ধুর কাছ থেকে টাকা নেয়, আত্মীয় স্বজনের কাছে টাকা নেয়, যার কাছ থেকে মানে তার কাছ থেকে রাষ্ট্র হুজুরের কাছে কথা বলে গিয়া আছে নাই? আগেরকার যে সময়টা ছিল সেই সময় ভালো ছিল না, এখন মোবাইলে এসে ভালো হয়েছে। তোরে কিন্তু আরে কি যে করবো মোবাইলে ও উল্টা কথা কইস না, আগেরটাই ভালো ছিল, কথা ঠিক কিনা? একদিন খেলা যাবে, এই যুবক ভাই যারা আসছো আজকের মাকে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে
এই নেশাটা ভাই খুব খারাপ। যারা এই অনেক বেট খেলেন, এই নেশাটা খুব মারাত্মক, আপনাকে পথের ভিখারি বানাবে। আপনি মনে করেন না যে 10-20 হাজার টাকা ধরে ধরে আপনি একসময় কোটিপতি হবেন, না। অথচ আপনি দেখবেন এই খেলা কি খারাপ। আপনি যখন ধরবেন না তখন ও অনেক পাওয়ার দেয়, মানে অনেক টাকা পাইতেছে মানুষ দেখায়, আর আপনি যখন দেখবেন বিল ফেটে গেছে। আসলে ভাই এগুলো আর খেলা যাবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, তোমাদের আমি আলোচনা দেবো। মা বন্ধা যারা আছো তোমরা আজকে আলোচনাতে শিক্ষা নিয়ে আসাও। আমার বন্ধুরা আমরা নামাজে পাইলাম গো, আজকে ঘরের ভিতর মোবাইল ফোন বন্ধ করে দাও। আজকে নামাজের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? মোবাইল তো সফটওয়্যার পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের সফটওয়্যার পাওয়া যায়, হাদিসের সফটওয়্যার পাওয়া যায়। আপনারা এইগুলো নিয়ে এগুলো একটু দেখবেন। এখনকার সময় দেখবেন পোলাপান নিয়ে মোবাইলটা নিয়ে ল্যাপটপ করে যায়, একেবারে নিরিবিলিতে সুন্দর করে খেলতেছে। বাপ মনে করে কি আমার ছেলে এত বড় হয়েছে, রাত 8টার সময় আমার ছেলে ঘুমাই গেছে, তোমার ছেলে ঘুমাই নাই, কিন্তু ঘুরতেছে। কথা বল না গিয়া বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এবার আমরা নামাজ পাইলাম কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নামাজ দিছে কে? সবকিছুর মালিক কে? এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে নিয়মিত, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আর যখন তুমি নামাজ পড়ে এসে তুমি মোবাইলে এই যে উলঙ্গ ফুলঙ্গ দেখতেছো, বোঝা যাবে তোমার নামাজ হয় নাই, এবং তুমি যা ক্ষেত্রে আনছে আরেকজনের ক্ষেত্রে তো আদাব ঢুকে গেছো, বোঝা যাবে তোমার কোনো কিছু কাজ আছে। কারণ ওই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাইতে পারবে। কথা বল না গিয়া চার আরেকজনের ক্ষেত্রে ভিতরে একা ঢুকে গেছে, আর 3 জায়গায় 3 দেখা। হে চাচা মসজিদের সামনে কাটা এসে বলি কাটা সোজা করো। কথা বল না গিয়া কাটা সোজা করো, নইলে নামাজ হইব না। ওর মর্যাদা কইছিস এটা শিখতে। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, বল নাকি? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদের এই কপালেতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখ কাটে যাই নামে রাগে লাগে হাসি সাপ, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাই রে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাবুতি নাচাই। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা বলে না? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। খালি ঠিক নাকি ডাবল ঠিক? যা করে নাকি কন এরে তুই কইছিলি
মুতে আসলি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ বলি কি ঘুম লাগতেছে নাকি ভাই? হ্যাঁ এরা সারাদিন পরিশ্রম করে এরা আবার ঘুম লাগে। আচ্ছা আল্লাহ বসান যদি এখানে বাটামে কুলাই আমার করে আল্লাহ আকবার কি বসবে শুনবি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ কবুল করে সবাই আমিন আর একটু করে আমিন এইবার আমার নবীর কাছে কার বাড়ি আল্লাহর বাড়ি জোরে কোন আল্লাহর বাড়ি আনছে কি জোরে কোন নামাজ নামাজের দাম আছে না নাই এইবার ওমা কান আল্লাহু লিইসলামহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমুন সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলছে আমি কাউকে জুলুম করি না আমি কাউকে জুলুম দেই না যার যার জুলুম যার যার ইনকাম সেই সেই করে ঠিক কথা বল ঠিক বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও নামাজে পাইলাম আমরা নবীর মাধ্যমে আমার নবী বলে আল্লাহ গো মালিক আমার এতটা জায়গায় ভ্রমণ করাইলা আমার উম্মত যদি না দেখে এইটা তো আমি সহিতে পারবো না আমার উম্মত যদি না দেখে ও মালিক রে আমি কেমনে শোব আমার তো বুঝে আসে না আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম কয় ওয়াক্ত জোরে কোন আরো জোরে 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে রে বন্ধু আমি আল্লাহ কথা দিয়ে দিলাম ও বন্ধু তোমার উম্মতরে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نار بباب أحدكم يغسل فيه كل يوم خمسا عليه ومن درني شيء قالوا كذلك رسول الله خمس يمحو الله بهن الخطايا رواه البخاري আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে তার কোনো গুনাহ থাকবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা সাহারা মরণের ভয় বলেন বলেন যুবক ভাই কি আছে হ্যাঁ আমার যুবক ভাই থাকি মুরব্বি দরকার নেই যুবক ঠিক সব ঠিক যুবক ঠিক সব ঠিক জোরে বল যুবক ঠিক সব ঠিক যুবক ভালো সমাজ ভালো যুবক ভালো আসলে যুবক ভালো সমাজ ভালো আলহামদুলিল্লাহ যুবকদেরকে বেশি কথা বলি আল্লাহ আজকে মাঠ আমার যুবক ভাইদেরকে কবুল করুন সবাই গেল আমি তবে যুবক ভাই যাই করো তাই করো বিড়ি খাও সিগারেট খাওয়া যাবে না ট্যাবলেট খাওয়া যাবে না ট্যাবলেট খাওয়া যাবে বাবা খাওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা ট্যাবলেট কোনটা অসুখ বিসুখের জন্য যে আমরা এই না খাই বিভিন্ন কিছু ওষুধ আছে নাকি এগুলো খাওয়া যাবে তবে ট্যাবলেট নামক একটা যে বাবা আছে ওটা খাওয়া যাবে না একসাথে বলে হ্যাঁ যুবক ভাই খাওয়া যাবে না নেশা করা যাবে না হ্যাঁ এই যে যুবক ঠিক আছে এবার আমার যুবকরা একসাথে আওয়াজ দাও ও নবীর প্রেমিকেরা আরবি সাহারা মরণের ভয় দেন তো মারে না বলেন দেন তো আমার কয়টা করে গুনাই যায় না হ্যাঁ আসলে ও নবীর প্রেমিকেরা মারে না
আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গড়ালো তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গড়ালো তিনি গো ওরে খুদার নূরে হর জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা ভালো লাগে না খারাপ লাগে যেভাবে বসে তো যুবক ভাইরা চলবে নবীর শান চলবে না বন্ধ হবে কার সাথে বন্ধ হবে যেটা অশ্লীল গান রাস্তাঘাটে চালায় এই যে মোবাইল দিয়া আজকে এটা চললো ওই যে লাইভ চলতেছে ভিডিও হচ্ছে এবার ফেসবুক ইউটিউবে ছাড়ার পরে কিছু লোক এটা শুনবে না এটা ভালো লাগবে না এরা এটা দিয়ে চলে যাবে বাম পথে যা একটা লাইক ছবি দেখবে ঠাস করে একটা লাইক দিবে তুমি মনে করছো তোমার সব ঠিক ওইখানে লাইক দেওয়ার কারণে তোমার কি হবে সূরা নূর আয়াত নম্বর 24 পড়ে দেখো আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন আমার পাশে আপনাদের ইমাম সাহেব এই হাতের জবান খুলে যাবে কি হুজুর হাতের জবান খুলে যাবে এই মুখের জবান নয় হাত দিয়ে জবান খুলে যাবে এই হাত দিয়ে তুমি কি কাজ করলা তুমি একটা ভালো ওয়াজে লাইক না দিয়ে তুমি একটা ভালো কিছু না করে তুমি কি করলা খারাপকে সমর্থন করলা আর লাইক দেওয়ার শব্দের অর্থ কি ভালো তুমি খারাপকে ভালো জানলা অর্থাৎ হারামকে তুমি হারাম বলে ফেললা কথা বল ঠিক ঠিক তাহলে কি হবে গুনাহ হবে তো হবে না জোরে কোন আচ্ছা এবার বলেন চোখের গুনাহ আছে না নাই আছে হাতের গুনাহ আছে না নাই আছে পায়ের গুনাহ আছে না নাই আছে খালি ওয়াজ শুনলে আমরা বুঝতে হবে কিন্তু আমি কিন্তু প্রতিটা জায়গায় কথা বলি আমার ওয়াজ না বুঝলে শ্রোতা বুঝবে না এমন ওয়াজ আমি করি না আমি যতটুকু শুনে বন্ধুরা রে আমার হে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও বাকিওয়ালার পক্ষ থেকে যেই আমার বিষয় দেওয়া হয়েছে বিষয়ের উপর অল্প একটু আলোচনা করব আমার রহমাতাল লিল আলামিন নবী দানি রে বাসীরা আপনারা বলবেন আমার নবীর দাম আছে না নাই তার সাথে বলেন আছে না নাই আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে রে ভাই যতগুলো নদীকে দুনিয়াতে পাঠাইছে সবগুলো নদীকে দিয়া আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর বন্ধু তাতে দেব আমরা নবী নবী কইরা পাই আমরা নবী নবী কইরা পাই চিকার কন্যা আল্লাহু আকবার অনেক কষ্ট উল্টাটা প্রবাসীর মনে কষ্ট সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্ট সীমা নাই সকল কষ্ট
প্রাণ নবী নবী কইরায়ত আওয়াজ পাই চিৎকার কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কোন নবী যাইতে পারে নাই সেইখানে, আমার নবী যাই সেইখানে। জোরে বল সুবহানাল্লাহ। কোন নবী যায় নাই যেখানে আমার নবী যায় নিজেকে। একসাথে বলেন আল্লাহ। যে নাজ নিয়ামত গুলো রয়েছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। তার ভিতর আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতে এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আঙ্গুর থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে, বিভিন্ন ফল থাকবে। এই ফলগুলো এত পাকা পাকছে কিন্তু এই ফলগুলো কেউ খায় না। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী প্রশ্ন করছে, হে জিবরাইল এই ফলগুলো এত সুন্দর পাকছে কেউ তো খায় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী এবং আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, অন্য কোন নবী এবং অন্য কোন নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত তারা খাবে না যতক্ষণ আমরা এই আপনার উম্মতরা যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য এই ফল বাজেট করা হয়, তাদের জন্য হারাম। আমাদের জন্য বাজেট করে রাখছে কে? আল্লাহ। জান্নাতটা বাজেট করছে কে? আল্লাহ। তো যাওয়ার দরকার নাকি? যাইতে গেলে তো ভাই বিপদ। এখন এই বিপদ উদ্ধার হওয়ার দরকার আছে না? জান্নাতের ভিতর যাওয়ার ইচ্ছা তো সবার আছে। আমার নবী এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায় এই মাসের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীর একটা নয় দুইটা নয় 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করাইছে। জোরে বল সুবহানাল্লাহ। কয়টা জায়গা? 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। প্রত্যেকটা জায়গাতে যাই আমার নবী শুধু আমাদের জন্য কাঁদছে। আজকে আমি যদি একটু টপে উঠি, এইবার পিছনের কথা সবাইকে ভুলে যাই। আছে না? আমি যদি পাই একটু ক্ষমতা আর পিছনে যাওয়ার টাকা নেই, কিছু টাইম নাই, কি যে হয়ে গেছি মনে করে আমি এলাকার হাম আর সব ঘরের খাম। কথা বল না কি মুরব্বী পা, ঠিক আছে না? আগের মতো যার আছে এই জন্য আমি বলি, আগের মতো চোখে আমি দেখি না এখন, সব জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বইরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিবরে আমার গলে, শেষ করিব ইমামের জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিবরে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না আগে সল পাগল মন। একবার ভাবে